আজকে আপনাদের ভাইয়া বিলে থেকে মাছ মেরে নিয়ে আসছে, আর মাছ মেরে নিয়ে এসে বললো আমাকে মাছের ঝোল রান্না করে দিতে। তো চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না করতে চলে এসেছি। এক পাশে আমি ভাত বসায় দিয়েছি, আর এক পাশে আমি মাছের ঝোল রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আমাদের এদিকে বৃষ্টি হলে কিন্তু মাঠে অনেক পানি হয়ে যায়, আর মাঠে পানি হলে সবাই জাল পেতে মাছ মেরে নিয়ে আসে। আপনাদের ভাইয়াও আজকে জাল পেতেছিল, অনেকগুলো পাঁচমিশালি মাছ মেরে নিয়ে আসছে। এদিকে আমি এই তো পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে এই তো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে ঝাল না হলে ভালো লাগবে না খেতে, এই জন্য আমি বেশি করে ঝাল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ গরম মশলা গুঁড়া, আর এই তো শেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচ এলাচ গুঁড়া। এবার আমি সব মশলাগুলো একবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তো আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আসলে মাংস রান্না করেন, মাছ রান্না করেন, আর ডিম রান্না করেন, যাই রান্না করেন না কেন, মশলাটা যত ভালো করে কষাবেন তত ভালো কিন্তু তরকারির টেস্ট আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমি নাড়াচাড়া করে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি রাত্রে রান্না করতে আসছি, আর রাত্রে রান্না করলে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে রান্না করি, কারণ সবাই ততটা খায় না। মাছের ঝোল রান্না করলে কিন্তু সবার খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি শুধু মাছের ঝোল রান্না করছি আজকে। এই তো মশলাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মাছগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। মাছগুলো দিয়ে তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার ভাজা মাছ দিইনি। আমার শাশুড়ি আম্মু আগে থেকেই বলে দিয়েছিল যে বিলে টাটকা মাছ ভেজে না দিতে তরকারিতে, এই জন্য কিন্তু আমি মাছটা না ভেজে তরকারিটা রান্না করেছি। এখানে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে আসলে তরকারি খুব ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি তরকারিটা ঢেকে দিয়ে ভাত দেখছিলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। আমার ভাত কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার মাছ ঝোল রান্না হয়ে যাচ্ছে। আমি নাড়াচাড়া করে এবার আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নেব, তারপরে আমার রান্না হয়ে যাবে। আমি কিন্তু আবার মাছ না ভেজে একদমই খেতে পারি না। আমার শাশুড়ি মা বলেছে, এই জন্য আমি না ভেজে তরকারিটা রান্না করলাম। আমি কিন্তু তরকারিটা খাইনি, কিন্তু বাসার সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে। তরকারিটা নাকি অনেক মজা হয়েছিল, সবাই বলল। এদিকে আমার মাছ ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।